হ্যালো সবাইকে, আমার একটা নতুন ব্লগে সকলকে স্বাগতম। আজকে আমি সকালটা শুরু করেছিলাম ঠিক 6টায়। তারপরেই নিচে গিয়ে দেখছি মা সমস্ত সবজি নিয়ে বসে পড়েছে, একদম ফ্রেশ, এগুলো আমাদের জমির। আর তারপরেই বসে গেছিলাম চা নিয়ে। আর মা তো সকাল থেকে খুবই ব্যস্ত থাকে, মা তো সব দিকটা সামলায়, তাই মায়ের চা খাওয়ার পর আর বসার সময় থাকে না। তো তারপরে মা চলে গেছিলো রান্না বসিয়ে দিতে। তো আজকে অনেক কিছুই রান্না করেছিল। তো এইদিকে আমি নিজে নিজে নিজের কাজ করছিলাম, মানে পড়তে বসে গেছিলাম। তারপরে পড়ে উঠে খাবার খাচ্ছিলাম। আজকে খাবারে করেছিল আলু কুমড়োর তরকারি। এরপর আমি ভাবলাম তাড়াতাড়ি করে গিয়ে স্নানটা সেরে নিই। এর সাথে মা আমাকে বললো যে গাছগুলোর ওপরে জল দিয়ে দিতে। আর আজকে আমার স্নান করতে খুব দেরি হয়ে গেছিলো, ওই জন্য আমি খুব তাড়াতাড়ি করছিলাম। আর হঠাৎ দেখলাম হাতের সামনে নেল পলিশটা রয়েছে, তো আমার নেল পলিশ পরতে ভালো লাগছিলো বলে নেল পলিশ পরলাম। আর চোখের সামনে আমি বাদামের কোটো দেখতে পেয়ে কিছুটা বাদাম ওখান থেকে খেয়েছিলাম। তো যাই হোক, আমি স্নান করার পর প্রত্যেক দিন আয়নার সামনে গিয়ে ভালো করে নিজেকে ফ্রেশভাবে দেখি, কেননা নিজেকে ফ্রেশভাবে দেখলে মনটা খুব পজিটিভ হয়ে যায়। আর যেন মনে হয় যে যাই হোক, নিজেই অন্তত ঠিক আছি। তো নিজের জামা কাপড় কেচে মিলে দিয়েছিলাম। আর আজকে খুব রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, তো তাই জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম। আর এখানে আমার ওয়াটার লিলিটা ছিল, ওটা মানে বিশেষত বর্ষাকালেই হয়। আমার লিলি ফুলগুলো এখন হয় না, কিন্তু এগুলোকে প্রপার যত্ন করতে হয়। আর আমার এই সমস্ত জায়গাগুলোতে একটু অগোছালো হয়েছিল, ওজন্য পরিষ্কার করছিলাম। আর ঘরের মধ্যে একটু রুম ফ্রেশনার দিয়ে দিয়েছিলাম। রুম ফ্রেশনার দিলে দেখবে খুব পজিটিভ ভাইব আসে। ইভেন এটাও দেখবে যে খুব ভালো লাগে চারিদিকে একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়লে। তো আজকে একটু বেশি লেট হয়ে গেছিলো বলে নিচে চলে গেছিলাম তাড়াতাড়ি, তারপরে খেতে বসে গেছিলাম। আর আজকে খাবারে দেখতেই পাচ্ছ কত কী আছে। মা আজকে অনেক কিছু বানিয়েছিল। তো আমরা সবাই ভাতের সাথে এখন আমটা খুবই প্রেফার করি, ওই জন্য আমটা কিন্তু থাকেই, মানে ম্যান্ডেটরি হয়ে গেছে। আর আজকের সাথে ছিল ডিমের ঝোল। তো যাই হোক, আজকের ব্লগটা এটুকু, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে।